মশাই, কি ব্যাপার, বাইরে পায়চারি করে বেড়াচ্ছেন যে? আমি যে উলপুরের আমাদের সদর জমিদার বাড়ির কাজ বাদ দিয়ে সফলাডাঙ্গা গ্রামের কাছারি বাড়িতে এসে বসে রয়েছি, সেদিকে কি খেয়াল আছে আপনার? দিনকালের ঘটনাবলী যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে জমিদারি ব্যবস্থার নিয়ম কানুন ও পরিবর্তন হচ্ছে। সময় মতো না এগোতে পারলেই জমিদারি থাকবে না এবং নতুন করে সত্ত্ব কিনাও যাবে না। গোপালগঞ্জ এলাকার জমিদারি সত্ত্বের সদর হলো উলপুর জমিদার বাড়ি। এই উলপুর জমিদারি সত্ত্বের অধীনে যতগুলো গ্রামে জমিদারি কাছারি আছে, সেসব জায়গায় গিয়ে সেখানকার নায়েবদের সাথে কথা বলে রাখতে হবে। ও বড় জমিদার মশাই, আপনি গোপালগঞ্জ জমিদারি সত্ত্ব পরিচালনা করেন। আপনার বিচক্ষণতারে আমি অনেক সম্মান করি। আমি আপনার তুলনায় একজন ছোট গ্রামের কাছারির নায়েব। আমি কি আপনার মতন অত শত বুঝি? তবে জমিদার মশাই, গতকাল আলোচনায় এই কৃষ্ণদাস বিশ্বাসের কথাটা আমি প্রস্তাবে নিয়ে আইছিলাম, আর আজ এত অধীর আগ্রহে বাইরে এসে পায়চারি করতেছি ওই জন্যই। তার কারণ আপনি কথাটা শুনে রাখেন, আজ যদি কাজটা সুসম্পন্ন হয় তাহলেই আপনার অন্য গ্রামের কাছারিতে যাওয়া লাগবে না, অন্য গ্রামের নায়েবদের সাথে কোনো কথা কওয়া লাগবে না। খালি খালি বেশি লোকজন জানানোর আমাদের কোনো প্রয়োজন নেই। তাই যেন হয়। আজ যদি সম্পূর্ণ টাকা জোগানের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমার আর অন্য গ্রামের কাছারিতে যেতে হবে না। ওই তো পার্বতীচরণ স্নান করে পুজো অর্চনা করে কাছারির অতিথি নিবাস থেকে আসতেছে। কিন্তু সূর্যকান্ত, ও হলো বড় ভাই, অথচ ওর কোনো পাত্তা নেই। এই আমার বড় ছেলেটাকে নিয়ে আর পারলাম না। আমার বয়স হয়েছে, তারপর ইংরেজদের নিয়ম অনুযায়ী নতুন করে জমিদারি সত্ত্ব আর আমার নামে কিনতে পারবো না। আচ্ছা, সে কি কাছারি অতিথি নিবাসে আছে না বাইরে ঘুরে বেড়াচ্ছে? কিছুই তো বুঝতেছি নে। ও নায়েব মশাই, কৃষ্ণদাস বিশ্বাসের কাছে ঠিক মতো খবর পৌঁছাইছে তো? কোন পেয়াদা খবর দিতে গেছিল? তারে এখানে ডাকো দেখি, আমি একটু শুনে দেখি কৃষ্ণদাস কখন আসবে বলেছে। হ্যাঁ, ওই তো সূর্যকান্ত আসতেছে। শোনো নায়েব মশাই, আমি ঘরে গিয়ে অপেক্ষা করতেছি, আপনি সবাইকে নিয়ে ভিতরে আসুন। জমিদারদের যে কি ব্যাপার স্যাপার তা আমি বুঝে উঠতে পারতেছি না। আজকে দেখা করার জন্য নায়েব মশাই গতকাল খবর দিল, একটু সময় হাতে পালাম না। বাবার সাথে আলোচনা করব, আর হলো না। ওর খুব বিচক্ষণ বুদ্ধি, ওরে আজকে যদি সঙ্গে আনতে পারতাম খুব ভালো হতো। ওই দামরা গরুটা যত রাজ্যের গন্ডগোল বাধাই দিল, আর ওই গরুর কারণেই শুধু শুধু আমি হরির সম্বন্ধে বেশি কথা কলাম। হরির মতন ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হরি, তুমি সঙ্গে নেই, কিন্তু তোমারই ভরসা করে যাচ্ছি। বড় কর্তা কহে কহে বার্তা শোনো হরিদাস, হরিদাস তব খেলা সব লীলা হয়েছে জগতে প্রকাশ, প্রকাশ। এতদিনে না জেনে কত কিছু যে বলেছি, না তো ব্রজ বিশ্বনাথকেও চিনেছি ও চিনেছি। ভক্তিময় অনুনয় করে কহেন বড় কর্তা, রসরাজ তারক সরকার দিয়েছেন এই বার্তা। ধন্য মাতা, ধন্য পিতা, ধন্য ধন্য তুমি ভাই। মম চিত্তে তোকে নিয়ে আর কোনো চিন্তা নাই। মনে ভ্রমে চিনিতে পারিনি এই আমি জানাই।
তোমার মতো ভাই, ও ভাই যেন সব জন্মে পাই। ভক্তিময় অনুনয় করে কহেন বড় কর্তা, রসরাজ তারক সরকার দিয়েছেন এই বার্তা। ভক্ত সঙ্গে মন রঙ্গে ঠাকুরিদ মাঝারে, দিন রাত কর্ম করে ভাই খাওয়াবো তোমারে। করো করো খেলা সব বেলা পাগল লয়ে, খিদে পেলে পেলে সবাই মিলে যেও খেয়ে। ভক্তিময় অনুনয় করে কহেন বড় কর্তা, রসরাজ তারক সরকার দিয়েছেন এই বার্তা। বড় কর্তা কহে কহে বার্তা, শোনো হরিদাস, শোনো হরিদাস, তব খেলা সব লীলা হয়েছে জগতে প্রকাশ। রসরাজ তারক সরকার দিয়েছেন এই বার্তা, ওরে রসরাজ তারক সরকার দিয়েছেন বার্তা, ওরে রসরাজ তারক সরকার দিয়েছেন বার্তা। কৃষ্ণদাস মশাই, আসেন আসেন, আপনি তো খুব ভাগ্যবান। উলপুরের বড় জমিদার 2 দিন হলো এখানে এসে বসে আছে। আপনি কখন আসবেন? আপনারই অপেক্ষায় তিনি এতক্ষণ বাইরে পায়চারি করতেছিলেন। আপনার আসার চিন্তায় আজ সকাল থেকে যে কয়বার খোঁজ নেছে তার ঠিক নেই। এতক্ষণ তো এই বাইরে দাঁড়াইছিল, এই কেবল ঘরে গেল। চলেন আমরাও ঘরে যাই। আচ্ছা, ঘরে যাওয়ার আগে কৃষ্ণদাস মশাই, এখানে আপনার সাথে পরিচয় করাই দিচ্ছি। এই হলেন সূর্যকান্ত মজুমদার, আমাদের বড় জমিদার শ্রী সতীশচন্দ্র মজুমদার রায়চৌধুরী মশাইয়ের বড় ছেলে। আর পাশে ইনি হলেন পার্বতী চরণ মজুমদার, সূর্যকান্তের ছোট ভাই। আমরা যেভাবে এগোচ্ছি, যদি সবকিছু ঠিকঠাক ভাবে চলে, তাহলেই ইনারা 2 ভাই সপলা গ্রামের জমিদারি পরিচালনার দায়িত্বে থাকবেন। বোঝা গেল? ঠিক আছে, আর এইখানে কোনো কথা না, চলেন ভিতরে চলেন। দেরি হলে বড় জমিদার মশাই আবার বাইরে বেরোয় আসবেন। ও বড় জমিদার বাবু, আপনার চিন্তার অবসান হয়েছেন। এই যে ইনি হলেন যশবন্ত বিশ্বাসের বড় ছেলে কৃষ্ণদাস বিশ্বাস। বংশ পরস্পরায় এরা বৈষ্ণব ভক্ত, অতিথি পরায়ণ, খুব ভালো মানুষ, সপলাডাঙ্গার সব থেকে ধনী গেরস্ত। প্রণাম নেবেন বড় জমিদার মশাই, আমি আপনার একজন সাধারণ প্রজা। গতকাল বিকেলে নায়েব মশাইয়ের মাধ্যমে খবর পাইছি, আর আজ সকালেই চলে আসলাম। আমার যদি দেরি হয়ে থাকে তাহলে আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ বাবা, কৃষ্ণদাস বসো। বাড়িতে মা বাবা সবাই ভালো আছে? হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি